আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটের প্রতিটি অর্ডারের জন্য ইনভয়েস জেনারেট করার ফিচারটি আমাদের ওয়েবসাইটে কিভাবে যুক্ত করতে পারি সেই বিষয়টি। আজকের এই টিউটোরিয়ালটি শেষে আমরা খুব সহজেই কাস্টমারের ইমেইলে অর্ডার ইনভয়েস সেন্ড করতে পারবো। কাস্টমার চাইলে অর্ডার ডেলিভারির সময় প্রোডাক্টের সাথে হার্ড কপি হিসাবেও আমরা ইনভয়েসটি পাঠাতে পারবো। আর আজকের পুরো ভিডিওটিতে আপনাদের সাথে থাকবো আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নয়ন, প্রফেশনাল ফ্রিল্যান্সার অ্যান্ড ইনস্ট্রাক্টর অ্যাট সরবিন্দু। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। আমাদের ওয়েবসাইটে এই ফিচারটি যুক্ত করতে সাহায্য নেব একটি প্লাগইনটির মাধ্যমে ফিচারটি যুক্ত করতে আমাদের 3টি স্টেপ সম্পূর্ণ করতে হবে। স্টেপ 1, প্লাগইন ইনস্টলেশন অ্যান্ড অ্যাক্টিভ। স্টেপ 2, কোম্পানি ডিটেলস আপডেট। স্টেপ 3, ইনভয়েস অপশন এনেবল। স্টেপ 3টি কমপ্লিট করার জন্য চলে যাব আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ডে। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা প্রথমে কমপ্লিট করব আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট করার জন্য আমরা চলে যাব হচ্ছে প্লাগইন থেকে অ্যাড নিউ যাওয়ার পর আমরা সার্চ করব, সার্চ বারে গিয়ে সার্চ করব হচ্ছে ecommerce PDF ইনভয়েস লিখে সার্চ করলে আমাদের সামনে প্লাগইনটা চলে আসবে। দেখেন এখানে একই টাইপের প্লাগইন চলে আসছে। আমরা দুটো প্লাগইন দিয়ে একই কাজ করতে পারবো আসলে। তো আমরা মূলত এই দুটার মধ্যে ব্যবহার করব হচ্ছে এই PDF ইনভয়েসেস অ্যান্ড প্যাকেজিং স্লিপ ফর ইকমার্স। এই প্লাগইনটার ব্যবহারটা আজকে দেখে নেব। আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু এই প্লাগইনটা ব্যবহার করব, তো এই প্লাগইনটা ব্যবহার করার জন্য আমি এটাকে প্রথম ইনস্টল করে নেব। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অ্যাক্টিভ করব একে। ওকে, আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভ কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড স্টেপ কমপ্লিট করার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে এই প্লাগইনের সেটিংসে। তো আমরা এখান থেকে প্লাগইন থেকে সেটিংসে যেতে পারি। আমরা চাইলে ইকমার্স থেকে PDF ইনভয়েসেস এখান থেকেও এই প্লাগইনের সেটিংয়ে যেতে পারি। তো আমরা এখান থেকে এই সেটিংয়ে চলে যাব। এই হচ্ছে এই প্লাগইনের সেটিংস। এখানে আমাদের মেইন কাজ হবে জেনারেল এবং ডকুমেন্টসে। তো আমরা জেনারেল থেকে প্রথমে আমাদের সেকেন্ড স্টেপটা কমপ্লিট করব। সেকেন্ড স্টেপটা কমপ্লিট করার জন্য আমাদের কোম্পানির ডিটেলসগুলো এখানে প্রোভাইড করতে হবে। তো প্রথমে আমরা একটু দেখি, এখানে বলতেছে যে আমি যে PDFটা ডাউনলোড করব, এই ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পরে এটা নিউ উইন্ডোতে ওপেন হয়ে ডাউনলোড হবে কি না, নাকি আপনার ওখানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে নিউ উইন্ডোতে দিচ্ছি। এটা একটা টেমপ্লেট আছে, সিম্পল দিয়ে দেন। এখান থেকে পেপার সাইজ আপনি দিতে পারবেন। এখান থেকে আপনার কারেন্সিটা আপনার ইনভয়েসে শো করাবেন কিনা। ওকে, দেখেন এই যে এখানে আমি একটা কী করতেছি, এখানে যা পরিবর্তন করবো আমি এখানে প্রিভিউ দেখতে পারবো। হ্যাঁ, আপনি কিন্তু এটা নাও দেখতে পারেন। যদি আপনার এখানে আপনার ওয়েবসাইটে যদি কোনো অর্ডার ক্রিয়েট না থাকে বা অর্ডার না থাকে, তাহলে কিন্তু প্রিভিউটা আপনি দেখতে পারবেন না। এই জন্য আপনি প্রিভিউটা দেখার জন্য একটা অর্ডার করবেন, তারপরে সেটিংগুলো করলে আপনি এখানে প্রিভিউগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আমি কারেন্সি দেবো কিনা, তো আমি চাচ্ছি কারেন্সি সাপোর্ট থাক। ওকে, এখান থেকে আমাদের শপ হেডারের লোগো আমি ব্যবহার করতে পারবো। তো আমি এখান থেকে একটা শপ হেডার লোগো দিয়ে দিই। ওকে, আমি যদি লোগোটা ব্যবহার করি এখান থেকে, দেখেন আমি কিন্তু লোগোটা দেওয়া মাত্র আমার এখানে লোগোটা চলে আসছে। খুবই মজার। আপনি এখান থেকে লোগোর হাইট দিতে পারবেন। ওকে, এখানে আপনি শপ নেম দিতে পারবেন। তো আমি চাচ্ছি এখান থেকে সরবিন্দু দেব। ওকে, আমি সরবিন্দু দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু এখানে সরবিন্দু চলে আসছে। যদি চলে আসছে তবে সরবিন্দু চলে আসবে এখানে। ওকে, তারপর আমি শপ অ্যাড্রেস দিতে পারবো এখানে। ওকে, দেখেন আমি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ফুটার এরিয়া, অর্থাৎ আপনি এখানে ফুটারে কিছু দেবেন কি না, এখানে এটা বলতে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনস বা পলিসিস এই ইয়াগুলো আপনি লিঙ্ক করে দিতে পারেন। আর আপনি চাইলে কোনো টেক্সটও দিতে পারেন। তো আমি আপাতত এই টেক্সটকে কপি করে দিয়ে দিচ্ছি এখানে। জাস্ট আমার কিন্তু সেকেন্ড স্টেপ কমপ্লিট। এখান থেকে আপনি সেভ করলে আমার সেকেন্ড স্টেপও কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপর আমাদের বাকি থাকলে হচ্ছে থার্ড স্টেপ কাজটা কি, আপনাকে এটা এনেবল করতে হবে। এনেবল করার জন্য বা ইনভয়েসটাকে এনেবল করার জন্য আপনি চলে যাচ্ছেন ডকুমেন্টসে যাওয়ার পরে দেখেন এইখানে আছে ইনভয়েস। এখান থেকে আপনাকে ইনভয়েস সিলেক্ট করে এখানে এনেবল আছে কিনা সেটা চেক করতে হবে। যদি এটা এনেবল করাই থাকে, আর এখানে হচ্ছে অ্যাটাচড টু,
এটার অর্থটা কি, এখানে আপনি কি করতে পারবেন, একজন যদি ইউজার আপনার এখানে অর্ডার করে তাহলে তাকে আপনি এই ইনভয়েসটা সেন্ড করবেন তার ইমেইলে কখন বা কখন সেন্ড হয়ে যাবে, সেটা করার জন্য আপনাকে এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। এখন আপনার সাধারণত এগুলো আমরা ইনভয়েসগুলো তখনই মানে সেন্ড করতে চাই যেরকম যে তখনই সেন্ড হোক যখন অর্ডারটা কমপ্লিট হোক। এটা আমি এখান থেকে কমপ্লিট অর্ডার করে দিলাম। তার মানে কি হলো, আমি যখন অর্ডারটাকে কমপ্লিট করব তখন এই ইনভয়েসটা তার ইমেইলে সেন্ড হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনি ডিজেবল করতে পারবেন, কোন কোন বিষয় ডিজেবল করে রাখতে পারবেন। এটা এখান থেকে ডিজেবল ডিসপ্লে শিপিং অ্যাড্রেস। এটা কি, আপনি যেখানে শিপিং অ্যাড্রেসটা দেখাচ্ছে এটা আপনি কি করবেন, শো করাবেন কিনা। ওকে, আমি অলরেডি দিয়ে দিলাম। এখান থেকে আপনি দিতে পারেন যে যখন এটা হচ্ছে আপনার বিলিং অ্যাড্রেস, এটা হচ্ছে শিপিং অ্যাড্রেস। যদি বিলিং অ্যাড্রেস ডিফারেন্ট হয়, শিপিং এবং বিলিং ডিফারেন্স হয়, তখন আপনি শো করাবেন। এটা দিতে পারবেন, আপনি নো করে দেবেন, কোনোটাই শো করবে না। ডিসপ্লে ফোন নাম্বার, এখান থেকে আপনি ফোন নাম্বার শো করতে চাচ্ছেন কিনা সেটা বলে দিতে পারবেন। ইমেইল, আপনি এখান থেকে ফোন নাম্বার শো করতে পারবেন। এখান থেকে আপনি কাস্টমার নোটস, আমরা যখন একটা অর্ডার ক্রিয়েট করি বা অর্ডার দিই তখন তো আমরা চেকআউট পেজে এডিশনাল একটা অপশন থাকে, ওইখান থেকে আমরা একটা নোট দিতে পারি। ওই নোটটা আপনি এখানে শো করাবেন কিনা, আপনি চাইলে শো করাতে পারেন, এখানে শো করবে নোট যদি থাকে। তারপর আপনি ইনভয়েস ডেট শো করাবেন কিনা, আপনি ইনভয়েস নাম্বার শো করাবেন কিনা। এখান থেকে আপনি ইনভয়েস ডেট বা অর্ডার ডেট শো করাতে পারেন যে কোনো একটা। আপনি তারপরে ডিসপ্লে ইনভয়েস নাম্বার শো করাতে পারেন, আপনি অর্ডার নাম্বারও শো করাতে পারেন। আমি ইনভয়েস নাম্বারটা শো করছি। এবং এখান থেকে আপনি প্রিফিক্স মানে ইনভয়েসের পূর্বে আপনি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন কিনা, যেমন আমরা হ্যাশ, সাধারণত ইনভয়েস আইডি বা নাম্বারের হ্যাশ থাকে। এখান থেকে রিসেট ইনভয়েস নাম্বার ইয়ারলি, এখান থেকে আপনি কি করতে পারবেন, এই নাম্বারটা বা ইনভয়েস নাম্বারগুলো ইয়ারলি রিসেট হয়ে যাবে কিনা। আর এটা হচ্ছে অ্যালো মাই অ্যাকাউন্ট ইনভয়েস ডাউনলোড। এটার মানেটা কি, এটার মাধ্যমে আপনি কী করতে পারবেন, আপনি চাচ্ছেন যে একজন ইউজার বা কাস্টমার তার অ্যাকাউন্ট পেজ থেকে বা তার অ্যাকাউন্ট থেকে ইনভয়েসটা ডাউনলোড করার অপশন পাবে কি পাবে না, সেটা আপনি নেভার করলে সে কিন্তু পাবে না। তো আপনি চাচ্ছেন অলওয়েজ সে পাবে। ওকে, এই ছিল আমাদের এনাবল করার অপশন। এখান থেকে আপনি জাস্ট এগুলো করে জাস্ট সেভ চেঞ্জ করে দিলে আপনার কিন্তু ইনভয়েস জেনারেটর যে প্লাগইনটার যে কাজ বা সেট আপ সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা একটু দেখতে চাই যে আমাদের কাজটা হয়েছে কিনা, তো এটার জন্য আমরা চলে যাবো যে একটা এখানে একটা আমরা রিলোড দিয়ে বা আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। এখান থেকে আমরা একটা অর্ডার ক্রিয়েট করব। তো অর্ডার ক্রিয়েট করার জন্য আমি একটা ডেমো অ্যাকাউন্ট করে রাখছি, এখান থেকে আমি একটা অর্ডার ক্রিয়েট করব। ওকে, আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট চুজ করব, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট থেকে আমরা চলে আসলাম চেকআউট করবো। সেক্ষেত্রে আপনি এখানে ইনফরমেশনগুলো দিয়ে দেবেন, এই যে আপনি এখানে নোটটা দেবেন কিনা সেটা নোটে কিছু লেখা দিতে পারেন, সেটা দিতে চাইলে আপনি দিতে পারেন। একটা নোট আপনি দিতে পারেন, দিয়ে আপনি প্লেস অর্ডার, আর আপনি কিন্তু অর্ডারটা প্লেস হয়ে গেছে। আপনি এখানে অ্যাকাউন্টে যান একটু, এখান থেকে অর্ডারস। ওকে, দেখেন আপনি কিন্তু এখান থেকে একটা অর্ডার প্লেস হয়ে গেছে এবং এটা প্রসেসিং আছে। আপনি কিন্তু প্রসেসিং অবস্থায় ইনভয়েসটা এখান থেকে নিতে পারবেন ডাউনলোড করে। আর আপনি যদি ইমেইলে পেতে চান সেটা আমাকে কী করতে হবে, যে ওয়েবসাইটের ওনার তাকে অবশ্যই এখান থেকে ইকমার্স থেকে অর্ডার দিয়ে যখন কমপ্লিট করবে তখনই পাবে। তো এর আগে আমরা একটা কাজ করে চলেন, ইনবক্সে গিয়ে আমরা দেখেন এখানে শুধু ইনভয়েসটা আমাদের যে ডিফল্ট মানে ইকমার্সের যে ইনভয়েসটা সেটা কিন্তু চলে আসছে ইকমার্স প্লাগইনের, বাট আমরা এখানে কোনো ইনভয়েস যে আমরা পিডিএফ ফাইলটা নেব সেটা কিন্তু আসেনি। এটা করার জন্য আপনাকে এখানে অবশ্যই অর্ডারটাকে কমপ্লিট করে দিতে হবে। এখান থেকে আপনি অর্ডারটা কমপ্লিট করবেন, আপডেট। এখন আপনি মেইলটা চেক করেন, আর আমার কিন্তু এখানে একটা মেইল চলে আসছে। ওকে, এই যে এখানে কিন্তু তার পিডিএফটা চলে আসছে। এবং দেখেন আপনি চাইলে আপনার ড্যাশবোর্ড থেকেও কিন্তু এই পিডিএফটা বা ইনভয়েসটা ডাউনলোড করতে পারবেন। এখানে যা আসেন দেখেন যে পিডিএফ ইনভয়েস, আপনি এখানে ক্লিক দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, নতুন একটা নিউ একটা উইন্ডোতে ওপেন হবে, ওপেনে ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেখেন আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। চলুন আপনাদের বোনাস হিসাবে একটা বিষয় দেখেন, সেটা কি, আমরা যখন ইনভয়েস জেনারেট করতে হবে আমরা চাইলে কিন্তু এই প্লাগইনটার মাধ্যমে পিডিএফ প্যাকেজিং স্লিপটাও এনেবল করতে পারবো। এটার জন্য আপনার সেম চলে যাবেন হচ্ছে প্লাগইনের সেটিংস, এখান থেকে ডকুমেন্টস থেকে ইনভয়েস সিলেক্ট করা থাকে, আপনি এখান থেকে প্যাকেজিং স্লিপটাকে সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পরে এটাকে এনেবল আছে কিনা সেটা চেক করে নেবেন। তারপর আপনি এখান থেকে ডিসপ্লে বিলিং অ্যাড্রেসটাকে ডিসপ্লে হবে কিনা সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। হ্যাঁ, অলওয়েজ শো হবে। আপনার চাইলে যদি বিলিং এবং এই অ্যাড্রেসটা যদি ভিন্ন থাকে, শিপিং অ্যাড্রেস ভিন্ন থাকে, তাহলে শো হবে না, সেটা আপনি এখানে করে দিতে পারবেন। এখন আপনি এই বিলিং আর শিপিং অ্যাড্রেসের ওইখানে কী কী শো করবে, ইমেল শো করবে কিনা, ফোন নাম্বার শো করবে কিনা, কাস্টমার নোটস শো করবে কিনা, সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাদের সব কিছু চলে আসছে। তো সেখান থেকে আপনি সেভ করবেন। সেভ করার পর আমরা দেখুন একটু প্লাগইন অর্ডারসে যাই। অর্ডারসে গেলে আপনি এখানে প্যাকেজিং স্লিপটাও দেখতে পারবেন। তো আমরা এখান থেকে আসি, পিডিএফ প্যাকেজিং স্লিপ, এখানে ক্লিক দেন। আমাদের কিন্তু প্যাকেজিং স্লিপটাও ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু চেক করি একটু। ওকে, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের প্যাকেজিং স্লিপ, এই কাস্টমার নোটস। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।